অমনি কুড়িলা লাভ মেরে উঠে বলছে, বৌদি বলো কি? এই বলে গলদেবতা থাকে, তাহলে তাকে দেখতে কেমন, সে পুরুষ না নারী? বলছে সে হলো পুরুষ। কুড়িলা বলছে সর্বনাশ, সে পুরুষ। তাহলে বলো তার অঙ্গ গন্ধ কেমন? বলছে শোনো, তার অঙ্গ গন্ধ যদি একবার নাসিকায় যায়, সে আর পথ চলিতে পারে না, কথা বলিতে পারে না। তার এমন দশা হয়, সে কোনোদিন আর ঘরের বাহির হতে পারে না। আবার জানো নদী, যদি এই বাল্য বিধবা কাউকে দেখে তার বনের মধ্যে প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে তার মধ্যে প্রবেশ করে, আর তখন সে অজ্ঞান হয়ে পড়ে যায়। গোবিন্দ মন্ডল 60 টাকা। কুড়িলা যেই নিমাই ঘোষ 200 টাকা। ঠিক সেই সময় ভয়ে ভীত হয়ে বলছে, এই বৌদি আমি আর তোদের সঙ্গে যাব না। তুমি কোথায় যাবে? আমাকে এবার পথ ফেলো, দেখিয়ে দাও, আমি বাড়ি যাবো। কুড়িলাকে গৃহে পাঠিয়ে দিল। আর এদিকে সতীগণ ছুটে এসে রাধাকে ধরে বলছে, রাধে তোর জয় হোক। বলি এত থেকে দিল। বলছে কেন? বিপদেই তো গোবিন্দ আমার প্রাণ, আর গোবিন্দ রেখেছে দাসীর মা। বলছে বেশ ঠিক আছে, চল তাহলে এবার সূর্য মন্দিরে। সকলে একত্রিত হয়ে সূর্য মন্দিরে গিয়ে উপস্থিত হলো। সূর্য মন্দিরে গিয়ে রাধাজি বলছে, সখীরে আমার বধূকে বলে এসেছিস তো? আমার বধূ আসবে তো? বলছে ঠিক আছে, বধূ আসবে, তবে তুই এক কাজ কর, ওই ললিতাকে দেখে একবার জিজ্ঞাসা কর বধূকে বলে এসেছে কিনা। এ ললিতা, তুই আমার বধূকে বলে এসেছিস তো? রতন মন্ডল ললিতা 100 বলছে টাকা। ঠিক আছে, তাহলে আর চিন্তা করিস না, আমি বরং বিশাখাকে পাঠিয়ে দিই ব্রাহ্মণ খুঁজতে। এই বলে ব্রাহ্মণ খুঁজতে চলে গেল। আর ব্রাহ্মণ খুঁজতে গিয়ে সুবলের সঙ্গে বিশাখার দেখা হয়ে গেছে। সুবল জিজ্ঞাসা করছে, ও দিদি তুমি চলেছো কোথায়? বলছে শোন ভাই, আমরা না মনে সূর্য পূজা করতে এসেছি। পুজো করতে গেলে তো ব্রাহ্মণের দরকার, তাই না মা? ব্রাহ্মণ ছাড়া পুজো হয় না, তাই ব্রাহ্মণের সন্ধান করতে চললাম। বলছে শোনো বিশাখা দিদি, তুমি নিশ্চিন্তে সূর্য মন্দিরে যাও, আমি ব্রাহ্মণ পাঠিয়ে দিচ্ছি। এই বলে বিশাখাকে সূর্য মন্দিরে পাঠিয়ে দিলেন এবং তিনি চলে গেলেন রাধাকুণ্ডের তীরে। এবং গোবিন্দ তোর প্রেমময়ী আছে সূর্য মন্দিরে, মিলিত হওয়ার যদি বাসনা তাহলে সূর্য মন্দিরে যা। বিকাশ মন্ডল 100 টাকা। বলছে কেন? তুই আজ ব্রাহ্মণ সেজে সূর্য মন্দিরে চলে যা। ঠিক সেই সময় গোবিন্দ বলছে, ওরে সুবল, যদি সাজা ব্রাহ্মণ হয়ে যায় তাহলে তো কোনো মন্ত্র জানি না, ধরা পড়ে যাব। সুবল বলছে শোন এক কাজ কর, তুই বরং বটুকে সঙ্গে নিয়ে যা, তাহলে দেখবি আর ধরা পড়বি না, কারণ বটু হচ্ছে ব্রাহ্মণ পুত্র। বলছে বেশ ঠিক আছে, তাই হবে। তাই গোবিন্দ আমার বটুকে বলছে, এই বটু, তুই আজ আমার সঙ্গে যাবি সূর্য মন্দিরে সূর্য পূজা করতে। যাবো ঠিক আছে, পুজোয় যা যা পাবি সব আমাকে দিবি। কি গোমা দেবেন তো? তাহলে পুজো হবে না কিন্তু। এই যা পাবি তাই দিবি তো? তাহলে তোর সঙ্গে যাব। সব দক্ষিণা বেশি লাগবে, তবে ফল মূল মিষ্টান্ন যা থাকবে সব আমাকে দিতে হবে। শিশির মন্ডল 200 টাকা। দেখছি রাধারানীর সাথে মিলিত হতে পাবো। বলছে মিঠুন মন্ডল 200 টাকা। তুই যা চাইবি তাই দেব, তুই শুধু সঙ্গে। বলছে বেশ ঠিক আছে, তাহলে আমাকে ব্রাহ্মণ বেশে সাজিয়ে দে। বলছে বেশ, তাহলে ব্রাহ্মণের বেশ পাবো কোথায়? বলছে কেন? তোর যোগমায়াকে রাজকুমার মন্ডল 110 টাকা। ব্রাহ্মণ বেশ পেয়ে যাবে। তাই যোগমায়াকে নবকুমার মন্ডল 200 টাকা। অমনি ব্রাহ্মণের বেশে দুজনকে সাজাতে শুরু করে। হৃদয় মন্ডল 100 টাকা। কেমন ভাবে সাজাচ্ছে? তারে দেখে মনের সুখে এলাই মাথার কে, পিন্টু মন্ডল 110 টাকা। ও তারে দেখে মন্ডল 100 টাকা। মিলন কবি দাস 100 টাকা।
ওই উলুধ্বনি কই ব্রাহ্মণ সাজে আনন্দ নয়, সকলে উলুধ্বনি হরি হরি। ও তারে দেখে মনের সুখে এলায় মাতারকে। ওই রসিকারো রসের সাগর ধরে ব্রাহ্মণের ও বেশ। রসিকদা গো, ধরেন ব্রাহ্মণে বে। আর কি করেছে? চিত মারায় 120 টাকা। বলে পাঠা ভালে ফোটা কোষা কুষি করে।